পিতৃপক্ষের বিশেষ মহিমাটা কি? এই পিতৃপক্ষ বিষয়টাই বা কি? আর এই পিতৃপক্ষের মহিমাটা কি? আপনারা যদি কখনো মহাভারত পড়েন তো সেখানে কর্ণ চরিত্র খুব বিস্তৃত বর্ণনা আছে। মহাভারতের একটা পর্বের নামই কর্ণ পর্ব। তো কর্ণের বিশেষ বিশেষত্ব এই, কর্ণ সমগ্র জগতে দাতা বলে প্রতিষ্ঠিত। কতটা দাতা, যিনি নিজের জীবন বিপন্ন জেনেও নিজের প্রাণ রক্ষার আবশ্যিক বস্তু কবচকুণ্ডল অনায়াসে দান করে দিতে পারে। যদ্যপি বাঙালি মহলের মধ্যে কীর্তনের ভ্রান্তির জন্য ওই এইরকম আপনারা অনেকে শুনে থাকবেন, বাংলায় একটা কীর্তন, খুব প্রসিদ্ধ কীর্তন প্রচলিত আছে, দাতা কর্ণ, যা শাস্ত্র সম্মত নয়। এটা আমি প্রায়শ বলি, আজকেও বলছি। আপনারা যদি ওই কীর্তন শুনে মনে করেন আমরা কর্ণের চরিত্র বিশ্লেষণ করব, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ কীর্তনিয়া কীর্তনের আবেশে সেখানে যে কর্ণ চরিত্র কি বানাতে চেয়েছেন আমরা জানি না। কারো ঘরে যদি দাতা কর্ণ কীর্তনের কোনো সিডি রেকর্ডিং যদি কিছু থাকে, আজকাল তো সিডি রেকর্ডিং লাগে না, আজকাল তো ইউটিউবেই সবকিছু উপলব্ধ হয়। এগুলিতে যদি কখনো আপনারা শোনেন, দেখবেন প্রায় কীর্তনিয়া এরকমই বর্ণনা করেছেন যে কর্ণের বাড়িতে নাকি ভগবান এসেছেন কোন একদিন। যদ্যপি শাস্ত্রানুসার কোনোদিন ভগবান কর্ণের বাড়িতে গমন করেননি। এটা গোটা মহাভারত আপনারা পড়ে দেখবেন, মহাভারতের কোথাও এরকম কোনো বর্ণনা নাই। অন্যান্য পুরাণে কোথাও কোথাও যেখানেও বা সামান্য কর্ণ চরিত্র বর্ণনা করেছেন, সেখানেও এইরকম কোনো ঘটনার লেশমাত্রও বর্ণনা করা হয়নি। যদি কোনো সময় মহাভারত খোঁজেন, মহাভারত খুঁজলে কর্ণের দাতা নামের সার্থকতা কোথায়, কর্ণকে কেন দাতা বলা হয়েছে মহাভারত বর্ণনা করেছেন। কর্ণ যখন জন্মেছিলেন তখন তিনি সূর্যপুত্র ছিলেন। তো সূর্য ভগবান তার পুত্রের সুরক্ষার জন্য কবচ আর কুণ্ডল দিয়েছিলেন, যেটা কর্ণ সঙ্গে নিয়েই জন্মেছিলেন। কানের কুণ্ডল আর একবারে অভেদ্য বর্মস্বরূপ কবচ, এই দুটা কর্ণের শরীরের সাথে অবিচ্ছেদ্য, মানে শরীরে নিয়েই জন্মেছেন, শরীরের একটা পার্ট। যতক্ষণ এই মানে কবচ আর কুণ্ডল থাকবে কর্ণের সঙ্গে, ততক্ষণ কর্ণকে কেউ বধ করতে পারবে না। এবার কুরুক্ষেত্রের যুদ্ধ সমাগত হলো, পিতামহ ভীষ্মদেব এটা জানেন। সব থেকে বড় কথা, পিতামহ ভীষ্মদেব এও জানতেন কর্ণ কুন্তী পুত্র, আর কুন্তী পুত্র তার মানে অর্জুন আদি এদের সাথে ভাই ভাই যুদ্ধ করবে, একবারে নিজের মায়ের পেটের ভাই যুদ্ধ করবে, এটা ভীষ্মদেব চাননি। এই জন্য দুর্যোধনের পক্ষে যোগ দেওয়ার সময় তিনি শর্ত দেন যে আমি প্রত্যেক দিন প্রচুর সৈন্য বধ করে দেব তোমায়, কিন্তু আমার একটাই শর্ত আছে। শর্ত এই, আমি যতদিন সেনাপতির পদে থাকবো ততদিন কিন্তু কর্ণ যোগদান করবে না। একটা সুতপুত্র মহারথী হয়ে আমার সামনে থাকবে, এটা আমি দেখতে পারবো না। কিন্তু আসল উদ্দেশ্য তা নয়। পিতামহ ভীষ্মদেব চাননি দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ নিজের চোখে দেখেন, কারণ কর্ণ তো প্রতিজ্ঞা করেই রেখেছে অর্জুনকেই মারা তার জীবনের লক্ষ্য। তো ফলে দুই ভাইয়ের মধ্যে এই সংঘাত তিনি দেখতে চেয়েছিলেন না বলেই কর্ণকে যুদ্ধে নিষেধ করেন। এরপরে যখন যুদ্ধ আরম্ভ হলো, পিতামহ ভীষ্মদেবের পতন হলো 10 দিনের দিন। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনের যুদ্ধ, তার মধ্যে 10ম দিনে পিতামহ ধরাশায়ী হলেন। সরসজ্জায় যখন শায়িত হলেন পিতামহ, এইবার 11 দিন থেকে কর্ণ সেনানায়ক রূপে দায়িত্ব গ্রহণ করলেন। সেই দিন এসে গেল। পাণ্ডবদের সহায়তার জন্য সাক্ষাৎ দেবরাজ ইন্দ্র, কারণ অর্জুন তো ইন্দ্রপুত্র, এই জন্য দেবরাজ ইন্দ্র কি করলেন, ব্রাহ্মণের বেশ ধারণ করে কর্ণের কাছে এসে উপস্থিত হলেন। কর্ণ প্রত্যেক দিনই স্নান করবার পর ব্রাহ্মণদের দান করতেন। ঠিক সেই মুহূর্তে এসে কর্ণের সামনে এসে দেবরাজ ইন্দ্র
ব্রাহ্মণের বেশ ধারণ করে উপস্থিত হলেন। এবার যখন ব্রাহ্মণের বেশ ধারণ করে উপস্থিত হয়েছেন, কর্ণ তো জানেন না কি কি ভালো মন্দ, তিনি তাকে দান করতে উদ্যত হলেন। এবার ব্রাহ্মণ বেশধারী ইন্দ্র কর্ণের কাছে দান স্বরূপ তার কবচ কুণ্ডল প্রার্থনা করলেন, যে আমাকে যদি দিতে চাও তাহলে তোমার ওই কবচ কুণ্ডল দিয়ে দাও। এবার কর্ণ বুঝে গেছে এই বামন তো সাধারণ বামন নয়, এই এসেছে আমাকে মারার বুদ্ধি করে। এটা কে? নিশ্চয়ই পাণ্ডব পক্ষের কেউ ছল করে এসেছে। কে তুমি? দিতে যখন চেয়েছি দেব, আমি হলে কি করতাম? আমি হলে কিন্তু দিতাম না। এত বড় ভণ্ডামি আমার সামনে, সাইজা গুইজা ভুল রূপ ধইরা এসো ভণ্ড কোথাকার করে একবারে লাঠি টাটি নিয়ে যা পামু তাই নিয়ে তারায় যাইতাম। কিন্তু দানের ব্যাপারটা এইরকম নয়। দান একবার কাউকে দিতে চাইলে সে ছলে বলে কৌশলে যেই রূপে আসুক তাকে দান করে দেওয়াটাই দাতার দান ধর্ম, নইলে দান ধর্ম নষ্ট হয়ে যায়। এবার কর্ণ বললেন যে আমি বুঝতে পেরেছি তুমি কেউ না কেউ ছদ্মবেশে এসেছো, তোমার আসল বেশ কি দেখাও। এবার দেবরাজ ইন্দ্র নিজ স্বরূপে দেখা দিলেন, এই যে আমি দেবরাজ ইন্দ্র এসেছি, তুমি অধর্মের পক্ষ, তুমি দুর্যোধনের পক্ষে যোগদান করেছো, যে দেব বিরোধী, কারণ দুর্যোধন তো কলির অংশে জন্মেছে। তো তুমি যেহেতু দেব বিরোধী দলে যোগদান করেছো, এর জন্য তোমার পতন হওয়া আবশ্যক, এর জন্য তোমার কবচ কুণ্ডল নেওয়ার জন্যই আমি এসেছি। কারণ পাণ্ডবদের সুরক্ষা হলেই দেবলোক প্রসন্ন হবেন। এই কথা শুনে কর্ণ কিন্তু দান করা থেকে পিছু পা হলেন না, বলে বেশ আমার কবচ কুণ্ডল দান করলে আমি মরে গেলেই যদি দেবতারা সন্তুষ্ট হয়, আরে একদিন না একদিন তো মরতেই হবে, তো চলো সাক্ষাৎ দেবরাজ এসেছেন আমার প্রাণ নিতে, দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নিজের অঙ্গ থেকে একবারে ছেদ করে কবচ কুণ্ডল হাতে তুলে দিলেন। দেবরাজ ইন্দ্র খুব প্রসন্ন হলেন যে প্রাণ মানুষের সব থেকে প্রিয় হয়। মানুষ মহা আপদকালেও নিজের প্রাণ কি করে রক্ষা করবে তার জন্য তৎপর হয়। আর তোমার কাছে অনেক সুযোগ ছিল, তুমি অস্বীকার করতে পারতে, এই দান নাও দিতে পারতে, কিন্তু তারপরেও তুমি তোমার প্রিয় প্রাণ স্বরূপ এই কবচ কুণ্ডল দান করলে আমাকে নিশ্চিত মৃত্যু জেনেও আমি আশীর্বাদ করলাম জগতে তুমি দাতা বলে ঘোষিত হবে, তোমার এই দাতা নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। প্রাণ কেউ দান করতে পারে না, কিন্তু তুমি দিয়েছি, এই জন্য তুমি দাতা হও। এই জন্যে দেবরাজ ইন্দ্র প্রসন্ন হয়ে কর্ণকে একটা একাগ্নি নামক বাণ দিয়েছিলেন, যে তুমি তোমার মহাশত্রুকে বধ করবার জন্য এই যে তোমাকে একটা বাণ দিলাম, এই বাণ যখন তুমি যোজনা করবে তখন সেই শত্রুর কথা মনে মনে চিন্তা করে সেই বাণ শুধু নিক্ষেপ করো, তোমাকে তাক করতে হবে না। মানে এই একাগ্নি বাণের নিয়মই ওই বাণের শত্রুকে তাক করতে হবে না, যে শত্রু কোথায় আছে এই বরাবর মারতে হবে, ব্যাস ওই শত্রুর চিন্তন করে বাণ ছুঁড়ে মারলেই হলো। শত্রু পৃথিবীর যে প্রান্তে থাক, ব্রহ্মাণ্ডের যেই প্রান্তে শত্রু থাকবে সেখানেই গিয়ে ওই বাণ তাকে বিদ্ধ করে মেরে ফেলবে, বিধ্বংস করবে। কর্ণ কিন্তু এই বাণটা রেখে দিয়েছিলেন অর্জুনের নাম করে, কিন্তু কর্ণের দুর্ভাগ্য এই বাণ অর্জুনকে মারতে পারে নাই। এটা ঘটোৎকচকে বধ করার জন্যই বরাদ্দ হয়ে যায়, শেষ হয়ে যায় এই বাণ। মানে ভীমসেনের পুত্র হিড়িম্বার পুত্র ঘটোৎকচ যখন যুদ্ধে চলে এলেন, দুর্যোধন বলেন এখন উপায় নাই, এই ঘটোৎকচকে তো এমনি মারা যাচ্ছে না, কারণ তো মায়াবী রাক্ষসীর ছেলে, কোথায় কোথায় মেঘের আড়ালে চলে যাচ্ছে, কখন কোথায় চলে যাচ্ছে, কেউ মারতেই পারছে না, তাহলে তাকে ওই বাণই মারতে হবে, এছাড়া আর উপায় নাই। তখন তার এই বাণটা ওখানে খরচ হয়ে যায়। তো যাই হোক, এটাই হলো বাহ্য কথা। এ হলো কর্ণ চরিত্র। কর্ণ দাতা বলে ঘোষিত হলেন। এর অনেক পরের কথা, কর্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে বীরগতি প্রাপ্তি করে স্বর্গে গমন করলেন, কারণ কর্ণ তো অনেক দান করেছে, দেবরাজ ইন্দ্র তার প্রতি প্রসন্নের জন্য তার স্বর্গগতি প্রাপ্তি হলো। এবার স্বর্গে যখন কর্ণ পৌঁছালেন, কর্ণের জন্য বরাদ্দ হয়েছে সোনা দানা টাকা পয়সা, এগুলি খেতে দিচ্ছে। এখন কর্ণ তো ওখানে যাই হোক, স্বর্গেই যাওয়ার যেখানেই যাও, ক্ষুধার তৃষ্ণা তো কোথাও ছাড়বে না। মানে এর জন্য গীতাতে বলেছেন ব্রহ্মলোক পর্যন্ত গেলেও ক্ষুধা তৃষ্ণার অতীত হওয়া যায় না, ওখানেও খেতে হবে, ঘুমাতে হবে, ওখানেও এই ভোগের জগৎ এই পর্যন্ত, বিনা ভোগ ওখানে থাকা যায় না। এবার কর্ণ যখন স্বর্গে গেলেন, এখন খিদে পেয়েছে, খাবার চাইছে, কি খাবার মিলবে? টাকা পয়সা মণি মানিক নিয়ে এসে দিচ্ছে। কর্ণ এবার দেবরাজকে বলছেন, দেবরাজ আমার সঙ্গে এমন মস্করা কেন, আমার খিদে পেয়েছে, আমি ধন দৌলত সোনা দানা খাবো। এবার দেবরাজ ইন্দ্র বলছেন, মহারাজ
আপনি ভূমণ্ডলে তো কোনোদিন অন্ন দান করেন নাই, পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু প্রদান করেন নাই, না পিণ্ড দান করেছেন, না কোনোদিন জল দান করেছেন পিতৃপুরুষকে। তো আপনি আপনার পিতৃপুরুষকে দান করেন, শুধু অহংকার করে, শুধু টাকা পয়সা, ধন দৌলত, বিষয় সম্পত্তি দান করেছেন, তো আপনারও খাদ্য এই। তো এবার কর্ণ বলছেন, দেখেন আপনি তো আমার স্থিতি সব জানেন, কারণ আমি লালিত পালিত হয়েছি অধিরথের কাছে, যে সুত মানে সাধারণ সারথীর কাছে আমি পালিত হয়েছি। আমার মূল যে বাপের বংশকে এটা তো আমি জানতামই না। আর যেই সময় আমি জানতে পারলাম তখন কুরুক্ষেত্রের যুদ্ধের কাল, তার মধ্যেই তো আমি মরেই গেলাম। ফের মরে তো এখানে আসলাম, যে ফলে আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে যে তর্পণ করব বা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করব, এই ভাগ্যই তো আমার হয় না। তো আমার এতে দোষ কি? তো তার ফলস্বরূপ আমাকে এইরকম দুর্ভোগ কেন প্রাপ্তি করতে হবে? দেবরাজ ইন্দ্র তখন কর্ণকে বললেন, ঠিক আছে, এটা ঠিক যে সত্যি এই দায়িত্ব তো তোমার নয়, তোমার দুর্ভাগ্যের জন্য হয়েছে। তাহলে তোমাকে একটা আমি চান্স দিতে পারি, তোমাকে এক পক্ষকাল সময় দেওয়া হচ্ছে। এই এক পক্ষকাল তুমি পৃথিবী লোকে আবার গমন করো, গমন করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং শ্রাদ্ধ পিণ্ড আদি সমর্পণ করে দিয়ে এসো। পিতৃপুরুষ যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে তুমি স্বর্গে দিব্য আনন্দে ভোজ্য আদি প্রভোজ্য পানীয়তে পরিপূর্ণ হয়ে থাকতে পারবে। এইবার কর্ণকে এক পক্ষকালের জন্য যখন পৃথিবীতে প্রেরণ করা হলো, এই এক পক্ষকাল কর্ণ এসে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেছেন, আর পিণ্ডদান আদি করবার ফলস্বরূপ স্বর্গে প্রভূত আহার্য এবং পানীয় প্রাপ্তি করেন। এই যে যেই এক পক্ষকাল কর্ণ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ডদান আদি করেছেন, এটাই শাস্ত্রে পিতৃপক্ষ বলে প্রসিদ্ধ হয়েছে।